এই যুবক সাহাবী বলল, মায়ার নবী গো, ওয়ালামা আদাতালাহা, কোন সম্বল নাই, কোন সামাল নাই, তবে একটা সম্বল আমার আছে। হে এলাকার ফুলবাড়িয়ার যুবক, ছোট একটা প্যাকেটের লাই রাত্র 2টায় বইয়া রওনা। আগের দিন নাই রে, প্রত্যেকটা মানুষ এখন স্বাবলম্বী, ঠিক না বেঠে? এই জায়গায় বয়ে রইছ বড় মায়া রে। এই মঞ্চগুলোর বড় দাম আছে রে, এই স্টেজগুলোর বড় দাম আছে। এমন একটা দিন আইতেছে, এই মঞ্চগুলো টোগাইয়া ফাবানা, ঠিক না বেঠে? যেইভাবে ইসরায়েল ভাব চল, রে এরা মনটা নষ্ট করে যা, কেউ যাবেন আপনার বলে আমি দোয়া করে দিই। আর কিন্তু বাঙালি ঠিকই দিব, কিন্তু লস পাবো। আর একটা মুসাফির 1 সেকেন্ড ফাঁকি দেওয়ার জন্য জায়গা আসি না। মুহূর্তটা আসলে গভীর একটা মুহূর্ত। একজন ইমানদারের এই মুহূর্তের ওয়াজ ভালো লাগবে। আর যারা কুফর মুসর করে এদের তারা চলে যাক, প্রয়োজনে থেকে তাবরক দিয়ে দিব। মনে রেখেন, 1টা পর্যন্ত মাহফিলে এমনি আসে না, প্রেম আর মহব্বত সৃষ্টিতে ভরা। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাই সাহাবী বলল, মা আদাতালাহা, আমার কোনো সম্বল নাই, আমার কোনো সালাম নাই, তবে একটা সম্বল আছে। সম্বলটা কি রে? বললি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু। সম্বলটা হইল আপনি নূরুন আলা নূর, নবী রে আমি পাগলায় জানের চাইতে বেশি ভালোবাসি। এই সারা ফুলবাড়িয়ার লোকের কোনো সালাম নাই। হাই রে, 1450 বছর আগে রে, ও লাটাই হবিগঞ্জের ফুলবাড়াই ফান্দৌকের বন্ধু, 1450 বছর আগে এই লোকের উত্তরে আমার নবী কইল, ওয়ালামা আনকালা আনতা মা মান হাবাতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। হাই রে, মনসে আবু বকর ছিল গো, আবু বকর লাফ দিয়া দাঁড়ায় চোখের পানি ছাইরা কান্দে। ওমর বলে, আবু বকর তোমার এই জায়গায় কান্দার কারণ কি? ওমর রে, সব কান্দা দুঃখের হয় না রে, কিছু কান্দা আনন্দেরও আছে। যেমন আপনি গরিব, আপনার গরিব রে ফুলবাড়িয়ার বাজারে চায়ের দোকান, শফিক ভাই দয়া কয়, কিও করিমের বাপ কোন রঙে চা বেছো? তোমার ফলায় তো এসএসসি পরীক্ষায় গোল্ডেনে ফলাস পাইছে। করিমের বাপ কথাটা শুই না ব্যাট করে চোখের ফাঁড়া ফলাইয়া দিছে। ভাই বলল, কি গো করিমের বাপ, কি মিষ্টি খাবারের ডরেনি কাঁদছেন? করিমের বাপে কইছে, না রে, আমার ছেলের সাথের ছেলেগুলো সকাল বিকাল 5 পড়লো, কত টাকা খরচ করলো পড়াশোনার প্রতি, কিন্তু আমি গরিব, এই কারণে ছেলেটারে 5 টিউশনে করাইতে পারলাম না। আমার ছেলেটা নিজের চেষ্টায় এত সুন্দর একটা রেজাল্ট করছে রে, আনন্দে কোন ফাঁকে যে জল আসলো চোখে বলতে পারি নাই। আবু বকর কয়, জগতের মানুষ রে, সারা জীবন নবীর সঙ্গাইলাম রে, নামাজ পড়লাম নবীর সঙ্গে, জিহাদের ময়দানে গেলাম নবীর সঙ্গে, ইফতার করলাম, 40,000 দিরহাম নবীর জন্য ইসলামের প্রতি কুরবান করলাম রে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায় একসঙ্গে তরবারি ধরলাম। ওই কোনদিন তো নবী কয় নাই নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আজকে মাত্র উমর ফারুক, হাই রে, আমি উমর তো বুঝি নাই গো, আজকে মাত্র বুঝলাম নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আমি উমর ফারুককে রাখি দা, সিদ্দিক আকবর রাখি দা, ওরে ফুলবাড়িয়ার লোকে রাখি দা, লাখাই লোকে রাখি দা, আল্লাহর কসম রে, নবীর সঙ্গে যদি হাসর হয়ে যায় রে, এই জায়গায় জাহান্নামের ফেরেশতারা টাইম পাইতো না। হাত ধরে বলুন ঠিক না বেঠে? সুন্নিদের সালাম, নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, পুরা ভণ্ডবল ভালো লাগে। মিলাদুন নবীতে যখন নবীরে সালাম দিছি, রাস্তায় হাঁটছি,
ডানে বামে দাঁড়ায় কত লোকে পাগল বলছে। আল্লাহর কসম আমার কাছে ভালো লাগছে। ভণ্ড বললে ভালো লাগে রে, ভণ্ড হইলাম মিলাদুন নবী কইরা। যে নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছুই রে বানাইতো না। ওই নবীরে ভালোবাসা ভণ্ড বললে ভালো লাগে। কারণ আমার আলা হযরত শিখায়া গেছে, জাল্লেওয়ালা জাল্লাহ, করনেওয়ালা করনা হো, জ্বলনারা জ্বলতেই থাকবে। এই জন্য আলা হযরত বলেন, আমেনা আমেনা तुझको मुबारक, हाय हाय आमेना तुझको मुबारक, शाह की मिलाद है, तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद नबी है, दिल बरा मसरूर है। বুঝেন না? এই শেরটা চট্টগ্রামে কইতাম, যুবকগুলো পাগলে লাফ দিয়া দাঁড়ায় যাইত। আল্লাহ হযরত কয়, মা কত রমণী আছে, তোমার কেন কপাল এত ভালো গো মা? আরে শুধু তাই না রে, কোন নবীরে ভালোবাসা রাত্র 2টায় পাগলের মতো বয়া রইছি। হাসান বিন সাবেত যারে লেখক কবিতা লিখতো, এদেশের মানুষ মিলাদুন নবী খুঁজে পায় না। হাসান বিন সাবেত কবিতা লিখে নবীর সামনে তেলাওয়াত করলেন, ছোট্ট একটা উপহার দিলেন আমার নবী। এই জন্য কেউ নাতে রাসূল বলে 10টা টাকা হলো উপহার দিবেন, নবীর সুন্নাত। হাসান বিন সাবেত বলে, নবীকে কবিতা লিখছি, বলতাম নি, কয় বলুন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আপনারা যদি কোন আমি কাহিনী পেলে তারা বংশ লাভ হতো না। কিন্তু এই শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেন। আমি যে বললাম আমি মুসাফির। হাসান বিন সাবেত বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাই, খুলিকাত মুবাররাকান মিন কুল্লি আইবি, কান্নাকা খুলিকতা কামা তাসাই। হাসান বিন সাবেত বলো, মায়ার নবী গো, আপনার চেহারা দিকে তাকায়া বলছি, আপনার মতো এত সুন্দর নবী, আপনার মতো এত মসৃণ চেহারার নবী এই জাজিরাতুল আরবে দেখি নাই গো, পৃথিবীতে আর নাই। দ্বিতীয় লাইনে কয়, কেন বা দেখবো, কেন বা হবে, আপনার মতো এত সুন্দর নবী গো কোন রমণী খোদার দুনিয়ায় দ্বিতীয়বার জন্ম দেয় নাই। ঠিক না বেটা? এই জন্য যুবক কেন বইয়া রইছ? শুধু তাই নয়, হাদিসের লাস্টে, ওই আগের হাদিসের লাস্টে হাসান হযরতে আনাস বলেন, ফারিহুন বিশাইইন বাদাল ইসলাম মুতাফাক্কুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। হযরতে আনাস বলেন, এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে এত খুশি হইতে দেখলাম রে, আর কোনদিন এত খুশি হইতে দেখি নাই। তলে মিলাদুন নবী পায়া 2টা বাজো বয়া রইয়া ফুলবাড়িয়ার মানুষ প্রমাণ করছে রে, আমরা মিলাদুন নবীর পাগল। ঠিক না বেঠে? আসুন এবার অন্যদিকে যাইব। আমি আগের হাদিসে মুহাব্বতের কথা অল্প টাইমের মধ্যে কতটা শেষ করব। এটা তিরমিজির হাদিস, 6টা প্রসিদ্ধ হাদিসে পাইলাম। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রখ্যাত পরিবারের সাহাবী। এই নবীর শান কথা খারাপ লাগে? আমি খেয়াল করবো না, প্রত্যেকটা হাদিস বলবো, রেফারেন্স দিয়ে দেবো কোথায় থেকে বলছি। কারণ এখন বন্ধ চলে না। কারণ কি, কোরআন হাদিস ডকুমেন্টস এর বাংলাদেশ। কথা বলো, ঠিক লাগে? ঠিক। তোরা ধরবি কোন দিয়ে আয়, তোরা তো কিসে সমালোচনা করবি, সামনে এনে সাহস পাইতি না, জানি তোরা আগের থেকে মুনাফিক। কথা বলে, ঠিক লাগে? ঠিক। হযরতে আবু দাহদা তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 2300 নাকি 2300 থেকে 2350 সিরিয়ালের মধ্যে পাইবেন। মদিনার মধ্যে একটা এতিম ছেলে ছিল, এতিম ছেলের হক মাইরা খায়, এরকম লোক আমরা নাই কেন? আছে। হা হা। এই ছেলে মা নাই, বাবা নাই, কথাটা শুরু কিন্তু হাদিসটা এটা আপনারা এটা খোদবাতে হবে না, বুঝতে হবে।
আমার কাছে হাদিসটা আছে। এখন বলে, এখন ইউটিউব থেকে এটা অনেক ভিডিও হয়েছে, এটা নিয়ে এত ফেমাস একটা হাদিস। ইমানটা কোথায়? আপনি হাদিসটা শোনা